আমার মেয়ের মতন শুধু চোখের জল ফেলে আমি তোমায় ছেড়ে দেব না। এই অনেক হয়েছে, থামুন এবার। আপনি আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমারই স্বামীকে যা খুশি তাই বলে যাবেন, আর আমি মুখ বুজে সহ্য করবো, সেটা আপনাকে কে বললো? হ্যাঁ, আমি আপনার মেয়েকেও বলেছি, আপনাকেও বলছি, কান খুলে শুনে রাখুন, আমার স্বামী নির্দোষ। ও সজ্ঞানে অজ্ঞানে মা ছাড়া লক্ষ্মীর দেওয়া বিয়েকে অমান্য করেনি, অসম্মান করেনি, আর করবেও না। ওর কিছু মনে পড়ুক চাই না পড়ুক, আমি জানি ওর সাথে ইনকাদির কিছু হয় নাই আর হবেও না। ও অমন মানুষই নয়, তাই আপনাদের এইসব ফালতু কথা না নিজেদের কাছেই রাখুন। তাই নাকি? যা বলছো ভেবে বলছো তো ঝাঁপি? ভেবেই বলছি। আপনারা কেমন মানুষ সেটাই পরিবারের সবাই জানে। যে মানুষ অন্য কাউকে পুড়িয়ে মারার চেষ্টা করতে পারে, সে যে চক্রান্ত করে কারোর চরিত্রে কাদা লাগানোর চেষ্টা করতে পারে, সেটাই তো খুব অবভিয়াস, তাই না? কে চক্রান্ত করছে আর কে দোষ করে অস্বীকার করছে, লেট দ্য কোর্ট ডিসাইড। আমি তো তোমার নামে পুলিশে কমপ্লেন করব দীপ, বি প্রিপেয়ার্ড। ও দিদি, এসব কি বলছেন? থানা পুলিশ হলে যে আমার বাবানের সব যাবে। সরকার পরিবারের তো একটা মান মর্যাদা আছে, বলুন। বাবান ক্ষমা চেয়ে নেবে ইনকার কাছে। ক্ষমা? শুধু ক্ষমা চাইলেই এত বড় অপরাধের মাপ হয় না দিদি। তাহলে আমার মেয়েকে বিয়ে করতে হবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। চব্বিশ ঘন্টা সময় দিলাম তোমায় দীপ, তার মধ্যে মনে করে সত্যিটা স্বীকার করে ঝাঁপিকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে। পরশু ঠিক এই সময় আমি আমার মেয়েকে কনের সাজে সাজিয়ে নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। আমার উকিল তোমাদের জন্য ডিভোর্স ফাইল রেডি করে আনবে। তুমি আসবে আর তাতে সই করবে, তারপর ইনকাকে বিয়ে করবে। এরপর যদি কোনো অন্যতা হয়, আমি তোমায় কোর্ট অবধি টেনে নিয়ে যাব দীপ। তোমার রেপুটেশন ধুলোয় মিশিয়ে দেব দীপ। তো আমি ওকে ছড়াতে দিদি ভাই, দাঁড়া না, কি করছিস? চুপ করে বস। কি বলছে তারা? শুনতে দে, চুপ। এবার আমি না তোমার কথা শুনবো না ইনকার। ও তোমাকে মার্সি করতে পারলেও আমি করব না। যাক বাবা, এই এতদিন বাদে শেষ অবধি আমার বাবানের ঘাট থেকে এই ঝাঁপিকে উৎখাত করতে পারবো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।